সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত অনুশীলনী 11 এর খ। পৃষ্ঠ নম্বর হচ্ছে 132, প্রশ্ন নম্বর হচ্ছে 7। এইখানে কতগুলো চিত্র দেওয়া আছে দেখো। এখানে নিচের আকৃতিগুলোর রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই যে চিত্রগুলো দেওয়া আছে এই রঙিন অংশের ক্ষেত্রফল, অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। এখানে 1 থেকে 4 পর্যন্ত 4টি অঙ্ক অর্থাৎ চিত্র দেওয়া আছে। এখানে 3টি তুলেছি, চতুর্থ নম্বর চিত্রটি পরবর্তী ক্লাসে তুলব। তাহলে দেখো এখানে নম্বর 1, এখানে কি দেওয়া আছে এখানে তাকাও। এখানে এই আকৃতিটি হচ্ছে আয়তাকার, কারণ এটা হচ্ছে দৈর্ঘ্য, এই অংশটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, অর্থাৎ এটা প্রস্থ এবং এটা হচ্ছে দৈর্ঘ্য। এখানে দেখো দৈর্ঘ্য বরাবর দূরত্ব হচ্ছে 9 সেন্টিমিটার, অর্থাৎ এই হইতে এই পর্যন্ত দূরত্ব 9 সেন্টিমিটার। এখানে প্রস্থ বরাবর হচ্ছে 5 সেন্টিমিটার। দেখো এখানে দৈর্ঘ্য বরাবর হচ্ছে 9 সেন্টিমিটার এবং প্রস্থ বরাবর হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে লিখি নম্বর 1 দেওয়া আছে, লিখি চিত্রটি হচ্ছে আয়তাকার। সুতরাং আয়তাকারের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তাকার আমরা জানি, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। অতএব দেখো আমরা জানি আয়তাক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বা দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এটাই দৈর্ঘ্যের সাথে প্রস্থের সাথে গুণ করলে এখানে যে একক আছে, যেমন সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে সেন্টিমিটারের সাথে সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার হবে, তাই এখানে বর্গ একক হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এত বর্গ একক। বর্গ হচ্ছে অর্থাৎ এই সেন্টিমিটারের সাথে সেন্টিমিটার গুণ করলে স্কয়ার হয়, সেটা বর্গ। একক হচ্ছে এখানে সেন্টিমিটার, সেটা লিখতে হয়, অর্থাৎ বর্গ সেন্টিমিটার হবে। আর এখানে দেখো এই যে রঙিন অংশের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলেছে, তাহলে এই যে রঙিন ব্যতীত অংশ অর্থাৎ যেটা রং করা হয়নি তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। এটা হচ্ছে রং করা হয়নি এই অংশটুকু, এটা হচ্ছে ত্রিভুজ। যেমন আমরা সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে যদি এই রং করা হয়নি এটা যদি বিয়োগ করি তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় হবে। এখন কেন আমরা এই যে রং করা ব্যতীত অংশের ক্ষেত্রফল নির্ণয় করব? এর কারণ হচ্ছে এখানে এই যে ত্রিভুজটা এর ভূমি দেওয়া আছে এবং উচ্চতা এই হইতে এই পর্যন্ত সেটা 5 সেন্টিমিটার দেওয়া আছে, এটার আমরা নির্ণয় করতে পারি প্রথমে। তাই আমরা এটার এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করলে সম্পূর্ণ থেকে এটার বিয়োগ দিলেই এই গাঢ় অংশ অর্থাৎ রং করা অংশের ক্ষেত্রফল নির্ণয় হবে। কারণ এখানে এই যে দুইটি ত্রিভুজ দেওয়া আছে, এর এই হইতে এই পর্যন্ত যে দৈর্ঘ্য, অর্থাৎ মনে করি এটা ভূমি, এই ভূমির দৈর্ঘ্য দেওয়া নেই, বা এই যে এটার দৈর্ঘ্য যখন দেওয়া নেই বা এটার দৈর্ঘ্য দেওয়া নেই, তখন আমরা এই যে রং করা ব্যতীত অংশের ক্ষেত্রফল নির্ণয় করবো। তাহলে আমরা জানি সূত্র দুইটিই হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এবং ত্রিভুজ এখানে ক্ষেত্রের লেখা আছে, আমরা ক্ষেত্রের জন্য এখানে কমা ব্যবহার করি। ত্রিভুজ ক্ষেত্রের এই আয়ত বরাবর ত্রিভুজ লিখলাম, এটা ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা। এটাও বর্গ একক হবে, আমি কমা চিহ্ন ব্যবহার করলাম এটার পরিবর্তে। এখন দেখো আমরা যদি এই যে রং করা ব্যতীত অংশের ক্ষেত্রফল নির্ণয় করি, এই 9 হচ্ছে এটা ভূমি ধরলাম, 5 হচ্ছে উচ্চতা, এটার সাথে এটা গুণ করি 5 নং 45 এবং এর সাথে হাফ গুণ, অর্থাৎ 45-এর অর্ধেক 22.5 হবে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এবং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অংশের কি হবে, এই 9-এর সাথে 5 গুণ, আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ জানি ক্ষেত্রফল 5 নং 45, এই 45 থেকে 22.5 অর্থাৎ এর অর্ধেক হলো 22.5, সেটা যদি বিয়োগ করি 22.5 হবে এই খালি অংশের ক্ষেত্রফল। আবার এই অংশের ক্ষেত্রফল 22.5 হবে, অর্থাৎ এই যে গাঢ় অংশ বা রঙিন অংশের ক্ষেত্রফল, এই দুইটার অংশের ক্ষেত্রফল হচ্ছে 22.5 হবে, কারণ হচ্ছে এটার অর্ধেক বের হলো। দেখো তাহলে আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি, অর্থাৎ গাঢ় অংশ সহ হবে এবার, এই জন্য আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করলাম, অর্থাৎ এই পুরোটার ক্ষেত্রফল নির্ণয় করেছি পুরোটা। তাহলে লিখি অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার। আমরা এখানে রাশি যে একক যে দেওয়া আছে সেন্টিমিটার, এটা লিখতে পারি 9 সেন্টিমিটার এবং হচ্ছে 5 সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার দেওয়া। তাহলে কি হবে, 5-এর সাথে 9 গুণ করে 45 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার হবে, অর্থাৎ সেন্টিমিটারের সাথে সেন্টিমিটার গুণ হলো বর্গ সেন্টিমিটার, এটা হলো। এখন
এখানে যে ত্রিভুজ আছে সেটার ক্ষেত্রফল নির্ণয় করব, অর্থাৎ রং করা ব্যতীত অংশের ক্ষেত্রফল। রং করা ব্যতীত অংশ হচ্ছে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। রং ব্যতীত অংশের ক্ষেত্রফল লিখি, রং ব্যতীত ত্রিভুজ অংশের ক্ষেত্রফল। রং ব্যতীত ত্রিভুজ অংশের ক্ষেত্রফল কি হবে? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি কি দেওয়া আছে এখানে 9 সেন্টিমিটার, 9 লিখি, শুধুমাত্র সেন্টিমিটার প্রয়োজনে আমরা বর্গ সেন্টিমিটার লিখে দেব। উচ্চতা কত? 5, এখানে বর্গ সেমি, অর্থাৎ বর্গ সেন্টিমিটার হলো এর, এখানে লিখে দিই সেমি রাশি। তাহলে কি হবে? এখানে 45কে 2 দ্বারা ভাগ, অর্থাৎ 22.5 বর্গ সেমি। এটা হলো এই রং করা ব্যতীত অংশের ক্ষেত্রফল। এখন রঙিন অংশের ক্ষেত্রফল লিখি, বা এই রঙিন দুইটি ত্রিভুজ অংশের ক্ষেত্রফল। রঙিন অংশের বা রঙিন দুইটি ত্রিভুজ অংশের ক্ষেত্রফল, এখানে লিখি আমরা ক্ষেত্রফল। এখানে এই দুইটি কথা যে কোনো একটি লিখলেই হবে রঙিন অংশের ক্ষেত্রফল, বা যে কোনো একটি কথা লিখবে, এই বায়ের পরের অংশ বা এর পূর্বের অংশগুলো লিখতে হবে। তাহলে কি হবে? 45 ছিল, এখানে 45 বর্গ সেন্টিমিটার থেকে 22.5 বর্গ সেন্টিমিটার বিয়োগ করব। 45 বর্গ সেন্টিমিটার মাইনাস 22.5, এত বা বিয়োগ করলে 22.5ই হবে, 22.5 বর্গ সেন্টিমিটার। তাহলে উত্তর কত হলো? উত্তর হচ্ছে এটা। আমি উত্তরটি শুধুমাত্র লিখে দেই, উত্তর 22.5 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে উত্তর। দেখো, এই অঙ্কটি আবার আমরা এভাবে সরাসরি লিখতে পারি যে রঙিন অংশ বা দুইটি, এখানে যেভাবে লিখেছি রঙিন অংশ বা রঙিন দুইটা ত্রিভুজ অংশের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ রঙিন ব্যতীত অংশের ক্ষেত্রফল, বা রঙিন ব্যতীত যে ত্রিভুজ আছে সেই অংশের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, সেভাবে বিয়োগ করে আমরা সরাসরি লিখেও করতে পারি, তখনও সেই একই হবে। অর্থাৎ এভাবে 2 বার বের করার প্রয়োজন হয় না, তাই একটির মধ্যে 2 বার লিখলেই হয়। আশা করি বুঝতে পেরেছো এই 1 নম্বর অঙ্কটি, অর্থাৎ 1 নম্বর চিত্রটি কিভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।